আল্লাহ তাআলা কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অর্থাৎ মন্দ ব্যক্তি যখন তোমাকে মন্দ কথা বলে, তুমি তার প্রতি উত্তরে শান্তিপূর্ণ কথা বলো। ইসলামের দিকে যদি আপনি লক্ষ্য করেন, ইসলামিক শরিয়ার দিকে, তাহলে আপনি একটা জিনিস দেখতে পাবেন, কেউ যদি আপনাকে আঘাত করে তাহলে ডিফেন্সিভ মুডে সে আঘাতের জবাব দেওয়াকে আল্লাহ তাআলা হালাল করেছেন। কেউ যদি আপনাকে মন্দ কথা বলে, তার মন্দ কথার প্রতি উত্তরে মন্দ কথা বলা আল্লাহ তাআলা হালাল করেননি। বরং কেউ আপনাকে গালি দিল এবং প্রতি উত্তরে আপনি যদি তাকে গালি দেন, তাহলে এটা আপনার সেম গুনাহ হবে যেটা তার হয়েছে। এটা কি জন্য? এটার অনেকগুলো কারণ থাকতে পারে। তো একটা কারণ হচ্ছে, কাউকে গালি দেওয়া এটা কাপুরুষতার লক্ষণ। একজন বীর পুরুষ এবং একজন সাহসী মানুষ কখনোই সে কাউকে গালি দিয়ে কথা বলে না বা কাউকে মন্দ কথা বলে না। যখন একটা মানুষ মনে করে যে আমি অন্যভাবে এটা সলভ করতে পারবো না, তো তখন সে মন্দ কথা বলে। আর একজন মুমিন কখনো যে তার জীবনকে সব কিছুকে আল্লাহর জন্য উৎসর্গ করেছে এবং আল্লাহর সাথে যার কানেকশন আছে, আল্লাহ হচ্ছে ইনফিনিট পাওয়ারের অধিকারী, তার সাথে যখন কারো কানেকশন থাকবে সেও ইনফিনিট পাওয়ারের হচ্ছে তার সাথে কানেকশন থাকবে। সে কখনো কাপুরুষ হতে পারে না, সে সবসময় বীর পুরুষ থাকবে। কিন্তু দুঃখজনক বলে হলেও সত্য, এখনকার মডার্ন ওয়ার্ল্ডে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে শয়তান কীভাবে নিখুঁতভাবে আমাদের মধ্যে মন্দ ভাষাকে নর্মালাইজ করতেছে। আপনি যদি 1900 শতকের দিকে তাকান, বিশেষ করে ইউরোপিয়ানদের দিকে, ইউরোপিয়ানরা কোনো কিছু দেখলে তারা বলতো কি, ও মাই গড, বা তাদের সাথে যদি কখনো খারাপ কিছু ঘটতো তারা বলতো ও মাই গড। কিন্তু এখন যদি আপনারা দেখেন, তারা কিন্তু বেশিরভাগ সময় মন্দ কথা বলে। তো এটা হচ্ছে শয়তানের কাজ। আমরা কখনো একজন মুসলিম হিসাবে কখনো সেটাকে অনুসরণ করব না, বরং যত কঠিন পরিস্থিতি হোক আমরা সর্বদা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবো এবং ভালো এবং শান্তিপূর্ণ কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর।